এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো কয়েকদিন ধরেই আমার শরীরটা ভীষণই খারাপ ছিল, তাই তোমাদেরকে কোনো ভালো ভিডিও দিতে পারছিলাম না। তো দেখো এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে গেছি। কোথায় যাব বলো তো? আজকে আমরা যাব মা শ্যামসুন্দরীর মন্দিরে। তো আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে নেমে গিয়েছি দক্ষিণ দিকে, যেহেতু আমরা দক্ষিণ দিকেই এখন হেঁটে যাব। তো দেখো এখানে যে শিয়ালদা মেট্রোটা দেখতে পাচ্ছ, তার ঠিক পাশ দিয়েই আমরা হেঁটে হেঁটে যাব। তো সোজা গিয়েই ডান দিকের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়েই আমরা এখন সোজা হেঁটে যাব। এখানে কিন্তু কোনো বাঁক নেবে না তোমরা, পুরোপুরি সোজা হেঁটে যাবে। এখানে দেখো ইএসআই যে হসপিটাল আছে শিয়ালদার, সেই হসপিটালের ঠিক অপোজিটে আমরা পার হয়ে যাব। পার হয়ে গিয়ে যে বাঁদিকের সোজা রাস্তাটা চলে গিয়েছে, সেই রাস্তাটাই আমরা ধরবো। তো তোমাদেরকে ফুল ডিরেকশন দিয়ে দিলাম কীভাবে মায়ের মন্দিরে যাবে। তো এখান থেকে কিন্তু একদম সোজা হাঁটতে হবে তোমাদেরকে। তো দেখো আমরা এখন চলে এসেছি মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। তো দেখো এখানে অগণিত ভক্তের ভিড়, কত যে ভিড় হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো দেখো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি লাইনের উদ্দেশ্যে, যেহেতু লাইনে দাঁড়াতে হবে। তো লাইন দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা মায়ের একটা ডালা নিয়ে নিলাম ছোট করে। তো দেখো এখানে পুটু আর আমি একটু ফটো তুলে নিয়ে নিচ্ছিলাম। তো আমরা এখানে না খেয়েই এসেছিলাম, যেহেতু মায়ের মন্দিরে দর্শন করব বলে, মাকে প্রসাদ দেবো বলে বা প্রসাদটা বাড়ি নিয়ে যাব বলে। তো ওই জন্যই আমরা না খেয়েছিলাম। পুটুও সারাদিন না খেয়েছিল। তো দেখো আমরা 11টা 10-15 নাগাদ লাইন দিয়েছিলাম। তো এখন 1টা 5 বাজে, তো এখনও মায়ের কাছে আমরা পৌঁছাতে পারিনি। তো দেখো মায়ের মেন বিল্ডিংয়ের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো এখানেই আমাদের রাধা গোবিন্দের সাথে একটু দেখা হয়ে গেল। তো আমরা একটু প্রণাম করে নিলাম আর আমি একটা ফটো তুলে নিচ্ছিলাম। তো দেখো আমরা সবাই মিলে ফটো তুলে নিলাম। তো এখনও মায়ের মেন গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি, এখনও ঢুকতে পারিনি আমরা। তো মায়ের কাছে আসতে গেলে একটু তো ধৈর্য ধরতেই হবে না সবাইকে। তো দেখো এখন আমরা ঢুকে যাচ্ছি মায়ের মেন মন্দিরে। তো ঢুকে গিয়েছি আমরা মায়ের মেন মন্দিরে। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো এই যে তোমরা ফটোটা দেখতে পাচ্ছ, যে ছবিটি, সেই ছবিটি বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার পল্লবী ঢালির আঁকা ছবিটা। তো দেখো উনি খুব ভালো ছবি আঁকে, তো এখানেই আটকে দিয়েছে ছবিটা। তো আমি এখানে মানত করে নিচ্ছিলাম ঠাকুরের কাছে। তারপর দেখো আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে বাবা মহাদেবের সাথে দেখা হয়ে গেল, তারপর নৃসিংহদেবের সাথেও দেখা হয়ে গেল। তাদেরকে আমরা প্রণাম জানিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ তখনও আমরা মায়ের মুখটা দর্শন করতে পারিনি। তো দেখো এখানে আমরা একটু ভিডিও করে নিচ্ছি, কারণ মায়ের মন্দিরে আবার কবে আসবো না আসবো। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কীভাবে সবাই পুজো দিচ্ছিল। তো দেখো এখানে মাকে কত সুন্দর লাগছে। আর আমি একটা জিনিস দেখেই অবাক হয়ে যাচ্ছি, তার একটাই কারণ আমি বিয়েবাড়িতে যে শাড়িটা পরে গেছিলাম, তোমরা হয়তো সবাই জানো, সেই শাড়িটার সাথে মানে অবিকল মিল হচ্ছে মা যে শাড়িটা এখন পরে আছে। তো দেখো এখানে আমি পূজা দিয়ে দিচ্ছি, পূজার ডালা দিয়ে দিলাম ব্রাহ্মণ ঠাকুরকে। তো দেখো এখানে সবাই মিলে পূজা দিয়ে দিচ্ছি। তো এখানে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছিলো, তো আমি একটু প্রসাদ নিয়ে নিলাম। আর দেখো এখানে সিঁদুরের টিপও পরিয়ে দিচ্ছিল মায়ের, তো সিঁদুরের টিপও পরে নিলাম। তো বাইরে এসে আমি সেই প্রসাদটা নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। খুব সুন্দরভাবে মায়ের পূজা দিয়েছি, কারণ ওখানকার ব্যবস্থাপনা খুবই সুন্দর ছিল। তো দেখো এখন আমি প্রসাদটা একটু খেয়ে নিচ্ছি, কারণ আমি সারাদিনই না খেয়েছিলাম। এখান থেকে বাড়ির সবার জন্য কিছুটা ক্যালেন্ডার কিনে নিলাম। তারপর বাবা মহাদেবের একটা মন্দিরে আমি একটু ধূপবাতি জ্বালিয়ে নিলাম। তো দেখো এখানে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে এখনও কত ভক্তের ভিড় আছে। তো পুটু আর আমি হেঁটে হেঁটে এখন শিয়ালদার দিকে চলে যাচ্ছি। আমরা একটু ভেজ খেয়ে নিলাম, যেহেতু আমরা পূজা দিয়েছি। তো মা সবার মঙ্গল করুক, এটাই চাই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।